নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। আর সন্ধেবেলায় আমি এই ঠাকুরের বাসন নিয়ে বসেছি। এগুলো আমি বার করলাম, এগুলো ভরা ছিল, জন্মাষ্টমীর জন্য বার করলাম। এগুলো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, কারণ কালকে জন্মাষ্টমী বলে আমি আজকে এটাকে পরিষ্কার করে নেব। আর এই দেখো, আমি গোপালকে সাজিয়ে মানে ওর শৃঙ্গার করে নিয়েছি, আর তার সঙ্গে আমি ঠাকুরের এই থানটাও পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, বেড কভারটা আমি নতুন লাগালাম, আর যেহেতু বালিশের কভারটা এখনও হয়নি, তো এখন ওটা পরে করব। আর এই দেখো, ঠাকুরগুলোকে আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি। এখন আমি পুরনো জামা কাপড়গুলো আলাদা করব। এগুলো আমি পুরনো আগের বছর বার করেছিলাম, তো যেগুলো মানে একেবারে ছিঁড়ে গেছে সেগুলোকে আমি আলাদা করে রেখে দেবো, সেগুলো আমি জলে ঠান্ডা করে দেবো। আর আবার আমি নতুন নতুন জামা কাপড় যেগুলো মানে আলমারিতে ভরা আছে আলাদা করে, সেগুলো এখন আমি এগুলো রেখে দেবো, ওগুলো পরাবো। এইরকমই করি, মানে একটা সেট বার করি, ওগুলো ব্যবহার করি, তারপরে তখন ওগুলো যখন ছিঁড়ে যায় আবার নতুন করে বার করি, তো তাই করব। আর এই দেখো, এখানে আমি সব মানে যেগুলো দরকার ছিল পুজোর বাসন, সেগুলো আমি বার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে আমার মানে পুজোর টাইমে অসুবিধা না হয়। এখন আমি যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে এখন আমি বানাচ্ছি গোপালের জন্য নাড়ু, আর দেখতেই পাচ্ছ পাক করছি, মোটামুটি হয়েই এসছে, আর কিছুক্ষণ হবে, তারপর আমি পাক করে নাড়ুটা বানিয়ে নেব। তো যাই হোক, পুজো বলে কথা, সারাদিন মানে একটু কাজকর্মটা বেশি হয়েছে। আর এই দেখো, আমার মোটামুটি পাক হয়ে গেছে, তো একটু আমি ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে আমি পরে বানিয়ে নেব। তো এইখানেই দেখো, সকালবেলায় আমি উঠে গেছি, আর এটা এখন ভোর, গোপাল শুয়ে আছে, আর আমি পুজোর এই বাসি ফুলগুলো, যেহেতু আমি আগের দিন এগুলো পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে পুজো দিয়েছিলাম, তো এখন এই বাসি ফুলগুলো আমি তুলে নেব, দিয়ে নতুন করে ঠাকুর সাজাবো। তো বাসি ফুল সব তুলে নিয়েছি, আর এখানে আমি গোপালকে চান করাতে জন্য মধু ঘি দিয়ে আমি ওকে চান করাবো, তারপরে ওকে সাজিয়ে গুজিয়ে তখন আমি সিংহাসনে বসাবো, তারপরে আমি বাকি কাজগুলো করব। এখন ওকে এখন চান করাচ্ছি, আর ওকে ঘি মধু ফুল দিয়ে আর গঙ্গা জল দিয়ে আমি এখন চান করিয়ে নেব। ভালো লাগে পুজোর দিনগুলো এরকমভাবে, সারাদিন কিভাবে কেটে যায় কাজের মধ্যে দিয়ে বুঝতেও পারা যায় না। তো দেখো, ঠাকুরকে আমি শৃঙ্গার করে ঠাকুরের সিংহাসন সাজিয়ে আমি চলে এসেছি, আর এদিকে আমার বর ঠাকুরের জন্য লুচির আটা মাখছে। তো যাই হোক, ওকে আজকে আমি ডিউটি যেতে দেইনি, কারণ আমার একার পক্ষে অতটা সম্ভব না, যেহেতু 12টায় ঠাকুর আসবে বলে, তো আজকে যেতে দেইনি। এদিকে আমার বর লুচি ভাজছে, আর আমি এখানে তালটা ঘষছি। এখানে আমি তালের
লুচি করব আর তালবড়া করব, ওই জন্য তাড়াতাড়ি এগুলো করে নিচ্ছি। আর আজ সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, মোটামুটি না ভালোই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হোক, আমি আমার কাজগুলো করে নিই। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে তখন দেখাচ্ছি কী কী করেছি। তো এই দেখো আমি ফল টল কেটে রেডি করে দিয়েছি সব। আর এই দেখো আমি বানিয়েছি তাল বড়া, তাল লুচি, তাল নারকেলের নাড়ু, তারপরে এই নর্মাল লুচি, তার সঙ্গে আলু ভাজা, এইগুলো আমি ছানা মাখন এসবগুলো করেছি। তো যাই হোক, যতটা সম্ভব আমি ঠাকুরের জন্য যতটা করতে পারি মন থেকেই করেছি। তো ভালো লাগছে একা হাতে সব কিছু ম্যানেজ করা। যদিও আমার বর আজ ছিল, অসুবিধা অতটা হয়নি। তো এখন ঠাকুরমশাই পুজোতেও বসেছে, আর এখানেও মানে আজ এইবার তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে, অন্যবার সন্ধ্যাবেলায় হয় এই পুজো সাধারণত। তো এবার যেহেতু আগে লেগে গেছে, ওই জন্যই 12টার দিকে ঠাকুর এসেছিলো, পুজোও বসে গেছে। আর এখানে আমার বর, আর এই দেখো আরতি হচ্ছে। তো বেশ ভালো লাগছে, মনটা যতই উপোস করে থাকি, উপোস করে থাকলে আর বাড়িতে যদি পুজো হয় তো সত্যিই খুব ভালো লাগছে। এই দেখো আরতি হচ্ছে, আর আমার এখানে বর আর মেয়ে দুজনেই আরতির প্রদীপ রেডি করছে। তো দেখো বেশ ভালো লাগছে। তো এখানে আমি অঞ্জলি দিচ্ছি, আর মেয়েও জিদ ধরেছিল, মেয়েও দিবে, না হলো রাগারাগি করছিল যে আমাকে কিছুই করতে দেয় না, কিছুই করতে দেয় না। তো যাই হোক, আমি বারবার বলছিলাম যে দিতে হবে না। তো ঠাকুরমশাই বললো যে বাচ্চা আছে, অসুবিধে নাই, অঞ্জলি দিতে পারে। সেই জন্য আমার মেয়েও অঞ্জলি দিয়ে তো প্রচণ্ড খুশি যে যাই হোক ও ফাইনালি কোনো পুজোতে অঞ্জলি দিয়েছে। একটা সরস্বতী পুজোয় দেয়, তো ওর মন ভরে না, কারণ কি ওটাতে সকাল সকাল উপোস টুপোস সেরকমভাবে করতে হয় না, পুজো দিলেই খাওয়া হয়ে যায়। তো এইটা ওর কাছে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে অঞ্জলি দিয়েছে আজ অনেকটা বেলা করে, অনেকক্ষণ পর। তো যাই হোক, এখন পুজো হচ্ছে হোক, আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। এখানে পুরো পুজো এখন শেষের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা।